সবাইকে আন্তরিকভাবে স্বাগত। আজকের ভিডিওতে আমি এসএসসির যারা যোগ্য চাকরি প্রাপক তাদের জন্য খুব ইম্পর্টেন্ট কিছু কথা বলবো। কারণ এই যোগ্য যারা চাকরি প্রাপক তাদের জন্য ত্রাণকর্তা কি হতে চলেছেন পঙ্কজ বানসালের যে ডেটা, সেই ডেটা। পঙ্কজ বানসাল তিনি হচ্ছেন নাইসার প্রাক্তন কর্তা। তার যে ডেটা, সেই ডেটাই কি যোগ্য চাকরি প্রার্থীদের জন্য ত্রাণকর্তা হবে? কেন এই কথা বলছি? ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এই পঙ্কজ বানসালের ডেটা কতটা গুরুত্বপূর্ণ যোগ্য চাকরি প্রাপকদের বাঁচানোর ক্ষেত্রে। যদি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এই বিষয়টিকে গুরুত্ব দেয় তাহলে। কেন? কারণ সিবিআইয়ের আইনজীবী 10ই ফেব্রুয়ারি যে সওয়াল জবাব হয়েছে, সেখানে এসএসসি মামলার শুনানি শেষ হয়েছে 10ই ফেব্রুয়ারি। সেখানে এসএসসির আইনজীবী বলছেন যে নাইসা আমাদের জানায় যে কোনো ডেটা নেই, নাইসার কাছ থেকে কোনো ডেটা পাইনি, মানে নেই বলেছে নাইসা। তারপর আমরা ডেটা স্ক্যানটেক থেকে ডেটা সংগ্রহ করি। তারপর সিবিআই কি করে? ডেটা স্ক্যানটেক থেকে ডেটা সংগ্রহ করে। এরপর আমরা অর্থাৎ সিবিআই পঙ্কজ বানসালের কাছ থেকে ডেটা সংগ্রহ করে। তাহলে একদিকে ডেটা সংগ্রহ করে, ডেটা স্ক্যানটেক থেকে ডেটা সংগ্রহ করে সিবিআই, অন্যদিকে নাইসার প্রাক্তন কর্তা বনসালের কাছ থেকে ডেটা সংগ্রহ করে, এবং এই দুটো ডেটা মিলে যায়। কিন্তু নাইসা আবার সিবিআইকে জানিয়েছিল যে তাদের কাছে কোনো ডেটা নেই। তাহলে এখানে বোঝার চেষ্টা করুন, গুরুত্ব দিন কথাটিকে, যে নাইসার প্রাক্তন কর্তার কাছ থেকে যে ডেটা পাওয়া যাচ্ছে এবং ডেটা স্ক্যানটেক থেকে যে ডেটা পেয়েছে সিবিআই, এই দুটো ডেটা মিলে যাচ্ছে। আর এই দুটো ডেটা মিলিয়ে দেখে সিবিআইয়ের আইনজীবী দাবি করছেন যে এই দুটো তথ্য যেহেতু মিলে গিয়েছে, স্ক্যানটেক থেকে পাওয়া তথ্য এবং পঙ্কজ বানসালের কাছ থেকে পাওয়া তথ্য, তাই এই পঙ্কজ বানসালের কাছ থেকে পাওয়া তথ্য নির্ভুল। সিবিআইয়ের আইনজীবী এটা বলছেন। আর এসএসসির কাছ থেকে যে ডেটা পাওয়া গিয়েছে সেই ডেটাতে কারসাজি হয়েছে। কিন্তু সিবিআই বলছে যে তাদের তদন্ত স্পষ্ট হয়েছে যে পঙ্কজ বানসালের কাছ থেকে যে ডেটা পাওয়া গিয়েছে সেই ডেটাতে কারসাজি হয়নি। তাহলে কতটা গুরুত্বপূর্ণ এখানে ভেবে দেখুন। এখানেই শেষ নয়, সেই সঙ্গে আইনজীবী বিভা মাখিজা, ইনি হচ্ছেন বঞ্চিত চাকরি প্রাপক প্রার্থীদের আর কি আইনজীবী। বিভা মানে যে সমস্ত প্রার্থীরা সিলেক্ট হননি সেই চাকরি প্রার্থীদের যিনি আইনজীবী বিভা মাখিজা, তিনি আবার বলেন আদালতকে যে তারও দাবি, অনেক কথাই বলেছেন, কিন্তু তার মধ্যে তিনিও বলছেন যে পঙ্কজ বানসালের ডেটার ভিত্তিতে নতুন মেধা তালিকা তৈরি করা হোক। তাহলে একদিকে যারা চাকরি পাননি, চাকরি প্রার্থী যারা সিলেক্ট হননি, তাদের আইনজীবী বিভা মাখিজা বলছেন যে পঙ্কজ বানসালের ডেটার ভিত্তিতে নতুন মেধা তালিকা তৈরি করা হোক। আর যারা সাদা খাতা মানে সাদা ওএমআর সিট জমা দিয়েছে তাদের এই প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হোক। এটা বলছেন কে? যারা যে সমস্ত প্রার্থীরা সিলেক্ট হননি তাদের আইনজীবী বিভা মাখিজা। আবার অন্যদিকে সিবিআইয়ের আইনজীবী তিনি আবার কি বলছেন যে ডেটা স্ক্যানটেক থেকে পাওয়া তথ্য এবং পঙ্কজ বানসালের তথ্য মিলে গিয়েছে, পঙ্কজ বানসালের তথ্য নির্ভুল। এখানেই কিন্তু যোগ্য যারা চাকরি প্রাপক তারা কিন্তু, বা যোগ্য চাকরি প্রার্থী তারা কিন্তু বেঁচে যেতে পারেন। যোগ্য চাকরি প্রাপকদের মানে কি বলবো, মানে চাকরি বাঁচার খুব গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু এই পঙ্কজ বানসালের কাছ থেকে পাওয়া গিয়েছে যে ডেটা, সেই ডেটা। একধারে সিবিআইয়ের আইনজীবী তিনি বলছেন এই ডেটা নির্ভুল। কারণ কি? কারণ ডেটা স্ক্যানটেক থেকে পাওয়া তথ্য এবং পঙ্কজ বানসালের তথ্য মিলে গিয়েছে।
অন্যদিকে আবার যারা সিলেক্ট হননি তাদের আইনজীবী বিভা মাখিজা তিনিও বলছেন যে না, পঙ্কজ বানশালের ডেটার ভিত্তিতে নতুন মেধা তালিকা তৈরি করা হোক। তাহলে বুঝতে পারছেন, যারা সওয়াল করছেন তারাই বলছেন যে পঙ্কজ বানশালের তথ্যকে গুরুত্ব দেওয়া হোক, কিন্তু সিবিআই আইনজীবী আবার এসএসসির দেওয়া যে তথ্য সেটাকে বলছেন যে সেখানে অনিয়ম হয়েছে, সেখানে কারসাজি হয়েছে, কিন্তু পঙ্কজ বানশালের কাছ থেকে যে পাওয়ার ডেটা সেখানে কারসাজি হয়নি। এবার তাহলে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় কি করবেন? তিনি কি এই পঙ্কজ বানশালের ডেটার ভিত্তিতে মেধা তালিকা তৈরি করবেন, যেটা সিবিআইয়ের আইনজীবী বলছেন? আইনজীবী বিভা মাখিজা, যারা চাকরি প্রার্থী, বঞ্চিত চাকরি প্রার্থী, তাদের আইনজীবী বিভা মাখিজা বলছেন, তাহলে তাদের দাবি মেনে, তাদের যুক্তি মেনে এই পঙ্কজ বানশালের যে ডেটা সেটাই কি, তার ভিত্তিতে কি মেধা তালিকা তৈরি করা হবে? এখন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় কি করবেন? এক্ষেত্রে প্রধান বিচারপতি বলেছেন যে সিবিআই বলছে পঙ্কজ বানশালের ডেটা সত্য, কিন্তু এক্ষেত্রে আমরা নিশ্চিত করে বলতে পারি না এটাই প্রকৃত ডেটা। কিন্তু এখনও বিচারপতি যে কথা বলেছেন তাতে কিন্তু এটাই মেনে নেবেন এমন কোনো একবারে আভাস যে দিয়েছেন তা কিন্তু নয়। কিন্তু যেহেতু দুজন আইনজীবী একবার জোরালো সওয়াল করছেন সিবিআইয়ের আইনজীবী, কারণ চাকরি এখানে তো যোগ্য অযোগ্য বাছাইয়ের যে বিষয়টি বারবার এসেছে, এবং গত 27শে জানুয়ারি শুনানিতে প্রধান বিচারপতি কিন্তু ইঙ্গিত দিয়েছেন যদি যোগ্য অযোগ্য বাছাই না করা যায় তাহলে পুরো প্যানেল বাতিল করার একটা ইঙ্গিত দিয়েছেন। কিন্তু এক্ষেত্রে যখন সিবিআইয়ের আইনজীবী যারা এই দুর্নীতিটা তদন্ত করছে তারাই যখন বলছে যে না, পঙ্কজ বানশালের যে ডেটা সেটা সত্য, আবার বিভা মাখিজা যিনি বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী তিনিও বলছেন যে ওই ডেটা সত্য, তাহলে তো এই ডেটার পক্ষে আইনজীবীরা সবাই বলছেন পঙ্কজ বানশালের ডেটার পক্ষে, তাহলে এইখান থেকে যে নামগুলো আসবে তাদের কিন্তু চাকরি বেঁচে যাওয়ার সম্ভাবনা প্রবল। কিন্তু বিচারপতি বলছেন যে সিবিআই বলছে বানশালের যে ডেটা সত্য, কিন্তু এক্ষেত্রে আমরা নিশ্চিত করে বলতে পারি না যে এটাই প্রকৃত ডাটা, কারণ আমাদের কাছে কোনো অরিজিনাল মার্কশিট নেই, তাই আমরা কিন্তু পঙ্কজ বানশালের ডেটাকেও সন্দেহ করছি। অর্থাৎ একবারে বিচারপতি যে একবার সমস্তটাই মেনে নিচ্ছেন যে ওটাই একবারে নির্ভুল তা কিন্তু নয়, সন্দেহ করছেন। কিন্তু যেহেতু যারা এই চাকরি বাতিল যোগ্য বাছাই করতে না পারলে বাতিলের পক্ষে সওয়াল করছেন আইনজীবীরা, তারাও তো আবার মানে সিবিআই তদন্ত করেছে, সিবিআই আইনজীবী বলছেন যে না সত্য, আবার যাদের বঞ্চিত চাকরি যারা সিলেক্ট হয়নি তাদের আইনজীবী বিভা মাখিজা বলছেন যে পঙ্কজ বানশালের যে ডেটা সত্য। এইখানেই কিন্তু চাকরি বেঁচে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আরেকজন আইনজীবী মনিন্দর সিং তিনি আবার বলেছেন যে এসএসসি বারবার বলেছে যে যোগ্য অযোগ্য পৃথক করা সম্ভব নয়, এসএসসি বোর্ড রাজ্য কোনো সদুত্তর দিতে পারেনি, যোগ্য অযোগ্য সংখ্যা কত বলতে পারেননি, তাই তিনি আবার সওয়াল করেছেন যে পুরো প্যানেল বাতিল করে নতুন করে ফের পরীক্ষা নেওয়া উচিত। এই জায়গায় শুনানি কিন্তু 2 ঘন্টা ধরে হয়েছে, 10 ফেব্রুয়ারি শুনানি শেষ হয়ে গিয়েছে। কিন্তু আমি যেটা দিয়ে আজকের এই বক্তব্য শুরু করেছি যে এই যোগ্য চাকরি প্রাপক যারা এবং সেই সঙ্গে হয়তো যোগ্য চাকরি প্রার্থী যারা, তাদের চাকরি বাঁচতে পারে যদি এই পঙ্কজ বানশালের ডেটাকে যেমন সিবিআইয়ের আইনজীবী গুরুত্ব দিচ্ছেন, যেমন গুরুত্ব দিচ্ছেন যারা চাকরিতে সিলেক্ট হননি তাদের আইনজীবী বিভা মাখিজা, এই গুরুত্বের পয়েন্টটা যদি বিচারপতি মেনে নেন, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, মাননীয় বিচারপতি সঞ্জীব খান্না ডিভিশন বেঞ্চ, তাহলে কিন্তু যোগ্য চাকরি প্রাপক যারা তারা কিন্তু বেঁচে যেতে পারেন এই পয়েন্টের উপরে, পঙ্কজ বানশালের ডেটার উপরে এবং এই যুক্তির উপরে। সম্মানিত দর্শক, আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন, কারণ আমরা চাই যোগ্যদের চাকরি বাঁচুক, অযোগ্যদের চাকরি যাক। আপনারা কি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।